মর্নিং। তো আমি আজকে সকালে ভিডিওতে এলাম এক বিশেষ কারণে। তোমরা ইতিমধ্যে খবর পেয়েছো যে 2016 ওএমআর পাবলিশ করেছে স্কুল সার্ভিস কমিশন। একটু ভেবে দেখো, এই সরকার সবে গতকাল শপথ গ্রহণ করেছে। এর মধ্যে একটা বড় আপডেট যে 2016 ওএমআর পাবলিশ করলো স্কুল সার্ভিস কমিশন। দেখো, সম্ভবত খুব ভুল না বলি, 22/4/2026 কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ওএমআর পাবলিশ করতে বলা হয়েছিল। ওএমআর কপি পাবলিশ করতে বলা হয়েছিল, যে ওএমআর কপি পাবলিশ না করার জন্য আজকে 26,000 শিক্ষক আজকে চাকরি হারা হয়েছে। তো সেখানে সুপ্রিম কোর্টে অর্ডার থাকা সত্ত্বেও কিন্তু আগের সরকার ইচ্ছাকৃত কারণে নিজেদের দোষটাকে আড়াল করার জন্য তারা কিন্তু ওএমআর পাবলিশ করেনি। ওএমআর পাবলিশ করলে সঠিক সমাধানের রাস্তা পেয়ে যাবে, অর্থাৎ কারা কারা যোগ্য কারা অযোগ্য এটা কিন্তু পরিষ্কার হিসাব হয়ে যাবে। এটা দরকার ছিল অনেক আগেই দরকার ছিল, যেটা এই সরকার ক্ষমতা আসতে না আসতে যেটা করে দেখালো। তোমরা প্রত্যেককে wbssc.gov.in এই সাইটে তোমরা কিন্তু প্রত্যেকে ভিজিট করে তোমরা সবাই ওএমআর কপি দেখে নাও। 2016 যারা ক্যান্ডিডেট ছিলে প্রত্যেককে ওএমআর কপি দেখে নাও। অর্থাৎ যে কারণে তোমাদের চাকরি গিয়েছিল, হ্যাঁ, ওএমআর পাবলিশ না করার জন্য, তা ওএমআর পাবলিশ করেছে। তোমরা এখন স্বচ্ছ বুঝে নাও কার কি অবস্থান, অর্থাৎ কার ওএমআর ব্ল্যাঙ্ক ছিল, কার ওএমআর পূরণ করা ছিল, কি সমস্যা প্রত্যেকে কিন্তু দেখে নাও। তো এটা একটা খুব ভালো পদক্ষেপ। এখানেই শেষ নয়, আরো খবর আছে। সেটা কি না, 2016 কিন্তু থার্ড আরএলএসটি অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি থার্ড আরএলএসটি 2016 তাদের কিন্তু ওএমআর শীঘ্রই পাবলিশ হবে। 2-1 দিনের মধ্যে কিন্তু তাদেরও ওএমআর পাবলিশ করবে এই নতুন সরকার। দেখো, গ্রুপ ডি কিন্তু দিনের পর দিন স্কুল করতে পারছে না, চাকরি পাচ্ছে তারা কিন্তু বেতন পাচ্ছে না। তার মধ্যে সবাই তো অযোগ্য নয়, সবচেয়ে বঞ্চিত হচ্ছে কারা না, গ্রুপ ডি কিন্তু। তাহলে গ্রুপ ডি আগামী কয়েকদিনের মধ্যেই থার্ড আরএলএসটির বিজ্ঞপ্তি ওএমআর পাবলিশ অবশ্যই করবে, সবাই দেখে নেবে। তাহলে দেখো, 2016 যারা যোগ্যরা আছেন এসএলএসটি বা আরএলএসটি, তারা এবারে যোগ্য বিচার পাওয়ার সময় এসছে। এবং এটা কিন্তু একটা ভালো খবর ফ্রেশারদের ক্ষেত্রে, যে ফ্রেশাররাও কিন্তু একটা সুযোগ পাচ্ছে। অর্থাৎ যদি কোর্ট যদি ওএমআর পাবলিশ দেখে যদি এটাকে আলাদা করে দেয় যে হ্যাঁ সবাই যোগ্যরা চাকরি ফিরে পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্রেশারদেরই আখেরে লাভ হবে। তো এবারে বলে রাখি যে এখন আগামীতে দেখা যাক যে এই ওএমআর পাবলিশ করার ফলে কোর্ট সেক্ষেত্রে কি পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে যোগ্যরা চাকরি ফিরে পায় কিনা, পাওয়া উচিত। এটা করলে পরে যেমন ফ্রেশারদের মঙ্গল, সার্ভিসটা কন্টিনিউশন হবে, প্লাস এটা ফ্রেশারদের পক্ষে একটা ভালো বার্তা। অর্থাৎ সেখানে কিন্তু 60-60 পাওয়া কিন্তু ক্যান্ডিডেটরা প্রত্যেকে জব পেয়ে যাবে, পরিষ্কার বার্তা। তো মোটামুটি একটা ভালো পদক্ষেপ আমরা দেখলাম, সত্যি আমরা প্রত্যেক খুব খুশি। এবং এটাই নয়, 2025 কিন্তু ওএমআর পাবলিশ করা হবে। 2025 এসএলএসটি ওএমআর পাবলিশ করা হবে, তোমরা দেখে নিও, পাবলিশ কিন্তু করবে। তো প্রত্যেক পরীক্ষার পর ওএমআর পাবলিশ করা উচিত। আশা করছি এই সরকার স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করবে। এবং যেমনটি বলেছে প্রতি বছর এসএসসি নিয়োগ হবে, কাজেই যারা এসএসসি বা এসএলএসটি অ্যাসপিরেন্ট রয়েছে তোমরা বি কেয়ারফুল, বি পজিটিভ। তোমাদের কিন্তু এবারে প্রতি বছরই এসএসসি নিয়োগ হবে। তাই নয়, এই 2026 ডিসেম্বরের মধ্যেই থার্ড এসএলএসটি বিজ্ঞপ্তি আসছে। বি কেয়ারফুল, প্রত্যেক পড়াশোনা আরম্ভ করো। এটুকুই আপডেট দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।